জামাত ইসলামী ক্ষমতায় আসবে এটা এখন ভারতও বুঝে গেছে এবং আমার মনে হয় ইটস মাই অ্যানালাইসিস, ইটস মাই টেক, অলসো প্রেডিকশন। ভারত জামাত ইসলামীকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মেনে নিতে প্রস্তুত হচ্ছে। ভারত এখন অ্যানালাইসিস করছে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক এ বিষয়ে পলিসি প্রণয়ন করছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসলে, যেহেতু জনগণ এখন জামাতকে ক্ষমতায় চায়, বাংলাদেশে জামাত জোয়ার। সেই মনমোহন সিং 2012 সালের দিকে বলেছিলেন যে বাংলাদেশের 30% মানুষ জামাত, তাহলে এখন তো সেটা 60% হওয়ার কথা, যদিও এত পার্সেন্ট এটা আমরা বলি না। তো ভারতের দৃঢ় বিশ্বাস যে যতই নাটকীয়তা ঘটাক, চেষ্টা যাই করুক, ঘুরে ফিরে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে জনগণের সুষ্ঠু ভোটে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, ইটস রিয়ালিটি। এটা ভারতের বিশ্বাস। আপনাদের মনে আছে যে মালদ্বীপে মুইজ্জু ক্ষমতা এসেছিল, এটা ভারত মানতে পারেনি, প্রচন্ড ভারত বিরোধী। বাংলাদেশে যেরকম জামাতকে সহ্য করতে পারে না ভারত, এই সেই নানান কথাবার্তা বলে, ভারতের স্থিতিশীলতার জন্য, আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি, উল্টাপাল্টা কথা বলে, এগুলো জামাতের বিরুদ্ধে অপপ্রচার। ঠিক তদ্রুপ মালদ্বীপের মুইজ্জুর বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতো। একটা পর্যায়ে মুইজ্জু ক্ষমতা আসার পর ভারতের থাকা সেখানে যুদ্ধ বিমান টিমান এগুলো লাথি দিয়ে ফেলে দিয়েছে, কত ঘটনা ঘটেছে। সেই মুইজ্জুকে হুজুর হুজুর সার সার বলে মোদি মেনে নিয়েছে। তো জামাত ইসলামের ক্ষেত্রেও সেম থিং উইল হ্যাপেন। ভারত জামাতকে রাষ্ট্র ক্ষমতায় হুজুর হুজুর সার সার বলে মেনে নেবে, সে আলামত দেখতে পাচ্ছি। কূটনৈতিক পর্যায়ে এই বিষয়ে একটা নজিরবিহীন ঘটনা ফাঁস হয়েছে, এটা আমিরে জামাত নিজেই ফাঁস করে দিয়েছেন। এটা নিয়ে সরমনের লোকেরা আবার উল্টাপাল্টা প্রচারণা চালাচ্ছে, কিন্তু এরা বুঝে না যে এটার তাৎপর্য কি। কি সেই ঘটনাটা? রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার, ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামাতের আমির। এর মানে ভারতের কূটনীতিকের সাথে জামাত ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ভারত বলেছিল যে ভাই কাউকে বলেন না, এই কারণে জামাত বলে নাই, কিন্তু এখন বলেছে। তো এখানে কয়েকটা বিষয়। প্রথম কথা হচ্ছে বৈঠক কেন হয়েছিল, নাম্বার 1, কিভাবে হয়েছিল এবং গোপন রাখতে কেন বলা হয়েছিল, জামাতও বা কেন গোপন রেখেছিল, আর গোপন রাখলে এখন কি সেই গোপন রাখার সময় শেষ? ভারত কি বলেছিল যে একটা পর্যায়ে বা এবছরের শুরুতে বৈঠক করলাম, বছরের শেষের দিকে আপনি বলে দিন? না, জামাতও বা কেন এটা প্রকাশ করলো? সবগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমন না যে আমির জামাত মুখ ফসকে বলে ফেলেছেন, না, এই যে বৈঠকের কথা ফাঁস করা, ইটস ট্রু, এটাও আমির জামাত বুঝে শুনে ঠান্ডা মাথায় বলেছেন। এবং এটা রয়টার্স কেন প্রচার করছে, এটাও তাৎপর্যপূর্ণ। এবার আসেন একে একে ধরে ধরে বুঝি। প্রথম হচ্ছে ভারত জামাত ভারতের সাথে একটা ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চায়, আস্থার সম্পর্ক চায়, যেমনটা চীনের সাথে চায়, পাকিস্তানের সাথে চায়, সারা পৃথিবীর সাথে চায়। এখানে আলাদা কিছু না। কিন্তু ভারত জামাতের সাথে সম্পর্ক চায় না, সব সময় জামাতকে কোণঠাসার পক্ষে, এবং জামাতকে বলে যে তারা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, তারা উগ্রবাদী, সন্ত্রাসবাদী, অমুক তমুক, এদের উত্থান এটা ভারত সহ্য করবে না, ভারতের জন্য হুমকি। কিন্তু জামাত হচ্ছে রিয়ালিটি, তারা একটা গণতান্ত্রিক ফোর্স, তারা ভারতের জন্য না, পৃথিবীর কারোর জন্য হুমকি না। তবে হ্যাঁ, বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে ন্যায্যতার ভিত্তিতে, যা চাইবেন তা পাবেন তা না, এখানে রেসিপ্রোসিটি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই পার্থক্য হচ্ছে এটা। কিন্তু জামাত অবশ্যই ভারতের সাথে সম্পর্ক চায়, এটা চির সত্য কথা। ভারতের সাথে সম্পর্ক উল্টা পাল্টা করে একদম তছনছ করে দিতে না। তবে বাংলাদেশের সাথে ভারতের কোনো অবৈধ চুক্তি জামাত চায় না। ন্যায্যতার ভিত্তিতে চুক্তি হতে পারে, এমওইউ হতে পারে, নানান কিছু হবে। তো এই জায়গায় ভারত অতীতে সাড়া দেয়নি কখনো। এমনকি 2010 সালের পরেও ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নানানভাবে ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আস্থার সম্পর্ক, স্থিতিশীলতার স্বার্থে জামাত গড়ে তোলার চেষ্টা করেছিল, ইটস ট্রু। কিন্তু ভারত তেমন সাড়া দেয়নি। কিন্তু 2025 সালে এসে ভারত সাড়া দিয়েছে, আমিরে জামাতের সাথে বৈঠক করেছে। দেখেন, বৈঠক কিন্তু কয়েকভাবে করা যায়। ভারতের সাথে জামাত, আমি বিশ্লেষক, জামাত অনেক কিছুতে আনকমফোর্ট ফিল করতে পারে বললে, কিন্তু আমরা বলবো এটাই স্বাভাবিক। যেমন ভারতের সাথে এর আগে জামাত যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, সেটা থার্ড কারো মাধ্যমে,
সরাসরি জামাত নেতা কেউ বৈঠক করার চেষ্টাও করেনি। দু একটা বৈঠকও হয়েছে, ভারতে জামাতের পক্ষ থেকে থার্ড প্রতিনিধি দলও গিয়েছে। কোনো ব্যবসায়ী কাতারে থাকে, জামাতের পক্ষ হয়ে তিনি চেষ্টা করেছেন, অথবা কোনো লবিস্ট ফার্ম চেষ্টা করেছেন এইভাবে। কিন্তু সরাসরি জামাত নেতা, তাও আবার শীর্ষ নেতা, ভারতের সাথে বৈঠক করে ভারত সেই বৈঠকে রাজি হবে, এটা নজিরবিহীন, এটাই প্রথম। জামাতের আমিরের সাথে ভারতের কোন কূটনীতিকের বৈঠক এবং সেটা সামনের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এরকম কোন নজির নেই। এই কারণে আমিরে জামাতের সাথে ভারতের কূটনীতিকের যে বৈঠকের ঘটনা আমি এখন বিশ্লেষণ করছি, এটা নজিরবিহীন, দিস ইজ ফার্স্ট টাইম। এখন কেন ভারত একদম জামাতের শীর্ষ নেতার সাথে বৈঠক করতে রাজি হলো?